আমি আল্লাহ আহলে কিতাবদেরকে তোমাদের পূর্বে যাদেরকে আমি আহলে কিতাব দিয়ে যাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, আসমানি বিধান যাদেরকে আমি দিয়েছিলাম, প্রত্যেককেই আমার এই ওসিয়ত করেছিলাম। আমার পক্ষ থেকে এটা ওসিয়ত ছিল। এই ওসিয়তটা ছিল যে তারা কি করবে, তাদের অন্তরে মালিকের ভয় রাখবে, মালিককে ভয় করবে। মালিক বলে তো আল্লাহ, আল্লাহকে ভয় করবে। এই ওসিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার পূর্বের ইমানদারদের, আমার আপনার পূর্বে কিতাবওয়ালাদেরকে ওসিয়ত করেছেন। আমাকে আপনাকে এই ওসিয়ত আল্লাহ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা চতুর্থ খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত তাআলা আনহু বলেন, রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের সাহাবীরা শুনে নাও, আত-তাকওয়া হিয়াল খাউফ মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহর ভয়কে অন্তরে রাখার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়কে তাকওয়া, পরহেজগারে তার না, এর নাম হলো পরহেজগারে, এর নাম হলো তাকওয়া। এরপরে হযরত আলী বলেন, ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। পরকাল কঠিন দিনের জন্য, ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া, এরই নাম হলো তাকওয়া। এবার আল্লাহ বলেন, বান্দা এ আমার গোলামেরা শোন, যারা পৃথিবীর বুকে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে বান্দা পৃথিবীর বুকে আমি আল্লাহ আমাকে ভয় করবে, তার অন্তরে ভয় রাখবে, পরকালে আমি আল্লাহ তার কাঠগড়ায় দাঁড় করে তার জীবনের হিসাবটা নেব। পরকালের সেই দিনের ভয়ে যে অন্তরে রাখলো এবং তার মনকে, তার মন মানি তার মনকে সে বাঁচিয়ে বাঁচিয়ে চললো। তার মনে চাইলো পাপ করব, তার মনে চাইলো গুনাহ করব, তার মনের অনুসরণ করলো না, মনের কথা মতো চললো না, তার যেটা মন চাইলো সেটা করলো না। সে কি করলো? কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করলো, গুনাহ থেকে নিজেকে বাঁচালো, পাপ থেকে নিজেকে বাঁচালো এবং দুনিয়াদারি করলো। পরকালকে ভয় রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে, মনের মনিকোটায় সঞ্চিত রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে, এ আমার বান্দেরা শোন, এ আমার গোলাম, এ আমার দাস দাসীরা, তোমরা শুনে নাও, তার ঠিকানা কোথায় হবে শোনো। তার ঠিকানা হবে জান্নাত। তার কোনো টেনশন হবে না, হবে না, রবে না, রবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে চাইতে হবে বন্ধ করে, আসিলে তুমি দুনিয়াতে চাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বয়ে আরে বন্ধুয়া, এ সময় গেল বয়ে। আসিলে তুমি সবার তরে চাইতে হবে বন্ধ করে। মালাকুল মতে সে ধরবে কষে, জানতে কবজ করে আরে বন্ধুয়া, জানতে কবজ করে চাকচি কোন করে তুলার মতো সাজায়া, চাকচি কোন করে তুলার মতো সাজায়া নিয়ে যাবে তোমায় চার বিঘারা করে আরে বন্ধুয়া, এ চার বিঘারা করে। শ্রোতারা একটু ইশারা দিচ্ছেন যে কানে আওয়াজ লাগছে, তাহলে কোনটা থেকে আসছে ওটাকে একটু কমিয়ে দেন নাকি? জি হ্যাঁ, বাস আপনারা চুপ থাকেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা
কাদেরকে জান্নাতে দেবেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে। এই তাকওয়া 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 তাকওয়ার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন আমাদেরকে, উম্মতিদেরকে ওসিয়ত করেছেন, সকল উম্মতিকে ওসিয়ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করেছেন, তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, এর বিনিময়ে জান্নাত লাভ করতে পারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে উম্মতিদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন। হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী। তিনি বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে একদিন আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। صلى بنا رسول الله صلى الله عليه وسلم الصبح فوعظنا موعظة بليغة ضرفت منها العيون ووجلت منها القلوب। কে বলছেন? হাদিসের রাবী ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতি শুনে নাও, আল্লাহর নবী একদিন আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আমাদের দিকে মুখটাকে, আমাদের দিকে চেহারা করে, আমাদের দিকে মুখ করে তিনি বসে গেলেন। বসে যাওয়ার পরে কি করলেন? ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান দরাফাত মিনহাল উয়ুন। রে রাসূলের সাহাবীরা, রাসূলের উম্মতিরা শোনো, বিশ্ব নবী দয়ার কান্ডারে আমাদের সামনে আলোচনা তুলে ধরলেন, আমাদের সামনে ওয়াজ তুলে ধরলেন, আমাদেরকে নসিহত করতে শুরু করলেন। এমন ভাবে আলোচনা তুলে ধরলেন, সে আলোচনায় আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, আমরা সবাই কেঁদে ফেললাম, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। শুধু তাই নয়, আমাদের অন্তরে ভয় হলো, আমাদের কলিজা দরু দরু কেঁপে উঠলো, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। ওই ইরবাজ বিন সারিয়া বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনার যে ভাষণটা শুনলাম, আজকে যে আপনার আলোচনা শুনলাম, এই আলোচনা মনে হচ্ছে একজন বিদায়ী ব্যক্তির নাই। যখন কোন মানুষ মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যাবে, এমন ভাব যখন সে অনুভব করে, সে তার ছেলে মেয়েদেরকে ডাকে, তার আত্মীয়কে ডাকে, তার বিবিকে ডাকে, ডেকে যে সমস্ত কথাগুলো বলে, সে কথাগুলো এমনি দিনে যা কথা বলে, ওই দিনের কথাটা তার কিন্তু আলাদাই হয়ে যায়। রে আল্লাহর গোলামেরা, বিদায়ী ব্যক্তির কথাগুলো বুকটা ফেটে ফেটে কথা বের হয়, তার চোখ দিয়ে অশ্রু যেন ঝরছে, তার অন্তরটা যেন ফাটছে, অর্ধেক কথা বের হচ্ছে, অর্ধেক বের হচ্ছে না। এইরকম বিদায়ী ব্যক্তির যেন আলোচনা শুরু হয়, কথা তার জবান দিয়ে বের হয়। নবীজি আমার ওই সময় আলোচনা যে দিয়েছিলেন, যে ওয়াজ করেছিলেন, সেটা কেমন ছিল? বিদায়ী ব্যক্তির নাই, আলোচনা শুনে রাসূলের সাহাবীদের অন্তর কেঁপে উঠেছিল এবং ভয়ে ভীত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। ওগো নবী, আপনি আমাদেরকে ওসিয়ত করেন, ফাউসিনা। আল্লাহর নবী গো, আপনার আজকের ভাষণটা আমাদের বিদায়ী ব্যক্তির নাই মনে হলো, মনে হয় আপনি বিদায় নেবেন, এইরকম একটা ভাষণ দিলেন। নবী গো, আপনি আমাদেরকে ওসিয়ত করেন। আল্লাহর নবী বলেছিলেন, রে আমার সাহাবীরা, এ উম্মতিরা শুনে নাও, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি নবীজি তোমাদেরকে একটা জিনিসের ওসিয়ত করছে, সেটার নাম হলো তাকওয়া। তোমরা তাকওয়া অবলম্বন করো। একটাই কথা, তাকওয়া। কেন? নবীজি আমার একটাই কথা বলে দিলেন, রে আমার সাহাবীরা, যেখানেই থাকো, যে জায়গায় থাকো, যেমন হালেই থাকো, তাকওয়া অবলম্বন করো, মালিককে ভয় করো, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করো, মালিকের কথা মতো চলো, মালিকের আদেশ মানো, মালিকের নিষেধ মানো, মালিক যেটা তোমারে করতে বলে সেটা করো, মালিক যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা বিরত আসো। আল্লাহর ভয় অন্তরে রাখো,
তাকওয়া অবলম্বন করো, এতেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিদায় হজ জীবনের শেষ হজ করেছিলেন। হাজ্জাতুল বেদার সবাই যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের প্রথম যে কথাটা ছিল সেটা ছিল আল্লাহকে ভয় করো। হাদিসটা শুনে তাহলে বুঝতে পারবেন আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথাগুলি বলেছেন। কে রাবি হচ্ছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন হাদিসের রাবি। তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী হাজ্জাতুল বিদায় হজের সময় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সাহাবিয়া সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হয়েছেন কিসের জন্য? হজ করার জন্য। জি, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। যে উটটা নিয়ে গিয়েছিলেন সে উটনির পিঠে দাঁড়িয়ে গেলেন। যে হাওদাজ ছিল সেটার উপরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন আলা তাসমাউন। এই কথাটা 3 বার বললেন। রে আমার সাহাবীরা, তোমরা কি আমার কথা শুনছো না? আল্লাহর নবী বলছেন, এখান থেকে বলতে চাইছেন সাহাবীরা রে তোমরা আমার কথার দিকে ধ্যান দাও। আলা তাসমাউন আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা। নবীজি আমার এই কথাটাও 3 বার বললেন। সাহাবীরা রে আমার কথার দিকে তোমরা ধ্যান দাও, আমার দিকে কর্ণপাত করো। আমি নবীজি তোমাদেরকে যেটা বলতে চাইছে সেই কথার দিকে তোমরা ধ্যান দাও, সেই কথার দিকে তোমরা কানটা লাগিয়ে দাও। নবীজি আমার বললেন, রে আমার সাহাবীরা, আমি নবীজি আজকে তোমাদের সামনে এখানে উপস্থিত হয়েছে এই বছর, এর পরের বছর আমি নবীজি তোমাদের সামনে থাকতেও পারে নাও থাকতে পারে। আমি পরের বছর তোমাদের সামনে এরকম দাঁড়িয়ে তোমাদেরকে ভাষণ দিব। এটা সম্ভব, এটা হতে পারে নাও পারে। রে আমার সাহাবীরা তোমরা শোনো, আলা তাসমাউন লা আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা। হতে পারে এর পরের বছর আমি নবীজি আমাকে তোমরা দেখতে পেতেও পারো নাও পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আগে কি করলেন? চোকান্না করলেন। সাহাবীরা চাতক পাখির মতো চেয়ে আছে, কি বলবেন নবীজি আমার, কি বলবেন? একজন সাহাবী দূর থেকে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাদেরকে কি বলতে চাইছেন, কি ওসিয়ত করছেন? এবার নবীজি আমার বলতে শুরু করলেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম। এ আমার সাহাবীরা, তোমাদেরকে আমি যে ওসিয়ত করছি শোনো। প্রথম কথা তোমাদেরকে আমি বলছি, তোমরা শুনে নাও। ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় মনের মনে কোটায় রাখো, মালিকের ভয় মনের মনে কোটায় রাখো। এরপরে নবীজি আমার বলতে শুরু করলেন, আমলের কথাগুলি বলতে শুরু করলেন। সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজ কখনো ছেড়ে দেবে না। এ আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি ভেঙে বুঝিয়ে দে। আল্লাহর নবী বললেন, আল্লাহকে ভয় করো, যে তোমাদের রব সে রবকে তোমরা ভয় করো। 5 ওয়াক্তের নামাজ পড়ো। এবারে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আছে। যার মধ্যে আল্লাহর ভয় নেই, মালিকের ভয় নেই, তার ভেতরে 5 ওয়াক্তের নামাজ নেই। দেখে নেবা সল্লু খামসাকুম। এরপরে নবীজি বলেছেন, ওয়াসুমু শাহরাকুম। প্রথম কথাটা কি বলেছিলেন? তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো।
ওয়াসুমু শাহরাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য 12টি মাসের ভেতরে একটা মাস নাম তার হলো রমজান। এই রমজানে একটা ইবাদত ফরজ করেছেন এক্সট্রা, সেই ইবাদতটার নাম হলো রোজা, সেই ইবাদতটার নাম হলো সিয়াম। তোমরা কি করবে? ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের রোজা রাখবে, কোনদিন ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। মায় আমার বোন, ভাই বাবা জান, মুসলমান নর নারী সকলে শুনে নেন, যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরে থাকে, তাহলে আমার আপনার দ্বারাই কখনো রমজান মাসের রোজা ছুটে যেতে পারে না। রমজান মাসের রোজাকে আমি আপনি ছেড়ে থাকতে পারি না। যার ভেতরে মালিকের ভয় থাকবে রে, সে কখনো বেনামাজি হতে পারে না, পারে না, বেরোজাদার হতে পারে না, পারে না, পারে না, পারে না। এরপরে নবী বলেন, হে আমার সাহাবীরা, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে বলেন, ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের যে মাল আছে, সম্পদ আছে, যেটাতে নেশাব পর্যন্ত যেটা পৌঁছে গেছে, সেখান থেকে তোমরা আল্লাহর হককে বের করে দাও, যাকাত বের করে দাও। এতে তোমরা দ্বিধা করো না, এতে তোমরা দ্বিধা করো না। ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত বের করে দাও। যার ভেতরে আল্লাহর ভয় আছে, এ কখনো যাকাতের মালকে সে তার মালের সাথে মিশিয়ে খেতে পারে না, আল্লাহর হককে কখনো মেরে খেতে পারে না, গরিব গুরবার হককে মেরে খেতে পারে না, যাকাতের মাল সে কখনো ভক্ষণ করতে পারে না, পারে না, পারে না। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, সে যেন এটা কখনো করতে পারে না। নবীজি বলে দিলেন, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যাকাতের মালকে বের করো। আচ্ছা, আল্লাহর ভয় না থাকলে যাকাতের মাল বের হবে? যারা বের করে না, আমরা তো মাস্তান, আমরা আল্লাহকে ভয় করি না। আমাদের মতো মাস্তান কেউ আছে? যারা নামাজ পড়ে না, বড় একদম কি বলে শক্তিশালী, জি শক্তিশালী, আমরা খুব শক্তিশালী। যারা নামাজ রোজা দান খায়রাত ভালো আমলগুলো করি না, আমাদের মতো ক্ষমতা কাউরি নেই, জি নাকি? জি, ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, ক্ষমতা একদিন বাঁকা হয়ে যাবে, সোজা হতে হবে আমাকে আপনাকে, ক্ষমতা সব দিন থাকবে না। এটা ছোট্ট করে একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সাপ এবং ব্যাঙ, এই দুজনের কথা হচ্ছে। সাপ একদিন ব্যাঙকে বলছে, মানে ব্যাঙ সাপকে বলছে, ব্যাঙ ভাই সাপ বেশি বাড়াবাড়ি করো না, বেশি ক্ষমতা দেখাও না, বেশি তুমি এদিক ওদিক লাফালাফি করতে যেও না, তুমি যেও না, তোমাকে একদিন সোজা হতে হবে, মরে গেলেই সোজা হতে হবে। এই কথা যখন সাপকে ব্যাঙ বলল, সাপ এবার রাগে কি করছে, সাপ এবার ব্যাঙকে ধরার জন্য লাফ দিয়েছে। এবার ব্যাঙ কি করেছে, সে পানিতে লাফ দিয়ে পড়ে গেছে। এবার সাপ যখন এই ব্যাঙ পানিতে পড়ে গেছে, সাপ গিয়ে কি করলো, ওই ব্যাঙকে ধরে নিল। ধরে নেওয়ার পরে এবার সে ডাঙাতে এসে মাটিতে এসে কি করলো, সে সাপকে, যখন সে সাপ ব্যাঙকে ধরে আছে, ওই জায়গায় রাখালেরা গরু চড়াতে গিয়েছে। তারা যখন ব্যাঙের আওয়াজ পেল, বুঝতে পেরে গেল সাপ ব্যাঙকে ধরে আছে, সাপ ব্যাঙকে ধরে আছে। ধরে থাকলে একটা আওয়াজ আসে না, একটা আওয়াজ আসে, জি। যখন দেখছি যে আওয়াজ আসছে, কোনটা আছে, রাখালের কাজ তো বুঝতে পারছেন, জি। যারা রাখালি করেছেন ওরা বেশি ভালো জানে। এদের কাজ তো, এদের কাছে তো পয়না থাকে, লাঠি। এরা তো খুঁজতে শুরু করেছে, দেখছি যে ওখানে আছে সাপ ধরে আছে ব্যাঙকে। পাড়া পাড় সবটিকে যখন দিল তখন ব্যাঙকেও ছেড়ে দিল। যেমনই ছেড়ে দেওয়া, ব্যাঙ ডাঙা থেকে ওখানে বসে আছে, একটু দূরে বসে আছে। এবার রাখালেরা সাপকে মেরে দিয়ে এরা নিয়ে খেলা করছে। খেলা করতে করতে এক পর্যায়ে লম্বা করে শুইয়ে দিয়ে সবাই সেখান থেকে চলে গেল। এবার ব্যাঙ বলছে, বন্ধু তোমাকে বলেছিলাম বেশি লাফালাফি করো না, বেশি শক্তি দেখাও না, একদিন তোমাকে সোজা হতে হবে, সোজা হতে
হতে হবে। তোমাকে বলেছিলাম না যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, কিন্তু তুমি তোমার ক্ষমতা দেখালে, দেখলে তোমাকে সোজা হতে হলো কে হলো না। রে আল্লাহর গোলাম, আজকে আমি আপনি মালিককে ভয় করি না, নিজের ক্ষমতা প্রয়োগ করে আমি আপনি আল্লাহর বিধান মেনে চলে না, মানে আল্লাহকে ভয় করি না। একদিন আমার আপনার কাছে জমদূত আসবে, আমি আপনি মরে যাব, কত ধানে কত চাল আল্লাহ বুঝিয়ে দেবেন। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আগে। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আল্লাহর গোলাম মায়ামার বলে এবার হাদিসের দিকে চলেন। বিশ্ব নবী বলেন ওয়াদু যাকাত আমওয়ালিকুম। আল্লাহর নবী হাজ্জাতুল বিদায় তিনি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, তোমরা কি করো, তোমাদের মালের যাকাত বের করো, নিসাব পর্যন্ত পৌঁছে গেছে, তুমি যাকাত বের করে দাও। আল্লাহর ভয় অন্তরে রেখে কাজটা করো, কাজটা সফল হবে। আর নবীজি বলছেন ওয়াতিউ দামরাকুম, তোমাদের যারা লিডার, তোমাদের যারা মালিকের হুকুম মেনে চলো, তোমাদের লিডার আমিরদের কথা মানো, আমিরের কথা মেনে চলো, কখনো এদের কথার বিপরীত তোমরা করবে না। এই আল্লাহর গোলাম, এখন আপনাদের কি বুঝায়? আজকে আপনার আমার সমাজে মালিক বলে তো ওই সমস্ত মালিক বলে তো আলেম ওলামাদেরকে এক প্রকারে আমির বলা যেতে পারে। আমার আপনার আমি আপনি গ্রামে এটা একটা মালিক বানিয়ে রেখেছে, খতিব বানিয়ে রেখেছে, সেটা এখন আমাদের সমাজের একটা খতিব বলে আমির, তার কথা মতো চলতে হবে বলে তো সে নিজের থেকে যেটা বলবে সেটা না না না, হাদিস কোরআনের সঙ্গে যেটা মিল খাবে সেটার উপরে আমল করতে হবে। নবীজি বলেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, রে উম্মত উম্মতি রাসূল, আমি নবীজি তোমাদেরকে বলে যাচ্ছে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে, কোনো বাধা হবে না, হবে না। কি শুনালাম, কি শুনালাম? আল্লাহর ভয়, তাকওয়ার ওসিয়ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, মালিকের ভয় থাকবে, তার দ্বারাই আমল ঠিক হবে। এবারে আরো চলেন, আপনাদের কারো একটা হাদিস শোনাই। বিশ্বনবী দয়ার কান্ডারি আল্লাহর নবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, সেখানকার গভর্নর হিসাবে ইয়ামানে পাঠালেন কাকে? হযরত মুআজ বিন জাবালকে। যখন আল্লাহর নবী ইয়ামানে পাঠাবার জন্য মুআজ বিন জাবালকে তৈরি করলেন, ঘোড়সওয়ার হলো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘোড়ার উপরে চড়ে আছেন, নবীজি আমার হেঁটে হেঁটে চলছেন, এগিয়ে দিচ্ছে। দেই না আপনার বাড়িতে কেউ যদি আসে, বা ছেলে মেয়ে কেউ মাদ্রাসা গেল বা কেউ বিদেশ গেল, তো বাবা মা কি করে? এগিয়ে দেয় আর তাকে অনেক কথা বলে। জি বলে না, নসিহত কিছু কথা বলে আর একটু এগিয়ে দিতে যায়। আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈরি করলেন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগিয়ে দেওয়ার জন্য নবীজি আমার পায়ে হেঁটে চলছেন, মুআজ ঘোড়ার উপরে চড়ে আছে। নবীজি আমার অনেকগুলি কথা মুআজকে বললেন, বলার পরে নবীজি বলছেন, মুআজ রে, তুমি যে ফিরে আসবে, তুমি যে ফিরে আসবে, আমি নবীজি, এই যে আমার কবর, এই যে আমার নবী মসজিদে নববী, এই মসজিদে নববী এবং কবরকে তুমি অতিক্রম করে তুমি তোমার বাড়িতে ফিরে আসবে। যখন এই কথা বললাম, নবীজি আমার এই কথা যখনই বললেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর চেহারাখানা দেখতে পাবো না, আমি আমান থেকে ফিরে এসে রে বিশ্ব নবীকে জীবিত অবস্থায় দেখতে পাবো না। কেন কেন কেন? তিনি বুঝে নিলেন, বিজ্ঞ সাহাবে, তিনি জ্ঞানী সাহাবে বুঝে নিলেন, নবী আমার এই কথাটা বলে দেওয়ার মানে হলো আমি আর নবীজিকে আমার এই দুই চোখে দেখতে পাবো না। এই বলে বজর নয় নয় কান্না করতে শুরু করলেন। নবীজি আমার আরো কথা বলতে শুরু করলেন, অনেক কিছু নসিহত করলেন। নসিহত করার পরে শেষে একটা কথা বললেন, এ মুআজ তুমি শুনে নাও, আমি নবীজি তোমাকে যতগুলি কথা বললাম, মুআজ রে, তোমাকে যতগুলি নসিহত করলাম, যতগুলি তোমাকে আদেশ নিষেধ করলাম, সব কথা ঠিক থাকবে, তুমি শুনে রাখো। ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইতু কানু। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলে দিলেন, মুআজ, মানুষের মধ্যে সবচাইতে অতি উত্তম হলো সে যে তাকওয়া অবলম্বন করবে, যে ভয়, আল্লাহর ভয়কে অন্তরে রাখবে। সে যেখানেই থাকুক না কেন, জমিনের বুকে যেখানেই থাকুক না কেন, সে যেই হোক না কেন, সে কালো হোক না কেন, ধলো হোক না কেন, জমিনের বুকে পাহাড়ে থাকুক না কেন, গ্রামে বাস করুক না কেন, শহরে বাস করুক না কেন, যার ভিতরে তাকওয়া থাকবে সে মানুষের মধ্যে সবচাইতে উত্তম, সে আমি নবীজি আমার নিকটবর্তী হবে। অনেক কিছু বলার পরে এই কথাটা বললেন। এর মানে মুআজকে বলেছিলেন আল্লাহর রাসূল, মুআজ, তোমাকে ওখানকার মালিক হিসেবে পাঠাচ্ছে, ওখানে তুমি ইনসাফের সাথে কাজ করবে, কাউরের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, বেইনসাফি করবে না, এগুলি সব ঠিক থাকবে, ইনসাফ ঠিক থাকবে। আপনার আমার ভেতরে মালিকের ভয় থাকে, এর জন্য পাকড়াও হতে হবে। মালিক আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন হাসরের ময়দানে, এই ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, সব কাজ সফল হবে, সব কাজ সাকসেস হবে, সব কাজ সঠিক হবে, সোজা পথে হবে। বাঁকা পথে আমি আপনি কখনো যেতে পারে না। আল্লাহর গোলাম, যেখানে আমি আপনি থাকি না কেন, আমি আপনি যেই হই না কেন, যদি আল্লাহর ভয় অন্তরে রাখে, ঈমান যদি আমার আপনার ভেতরে থাকে, আল্লাহর ভয় থাকে, আমি আপনি গ্রামে বাস করি না কেন, শহরে বাস করি না কেন, সেই জায়গায় আমাকে আপনাকে আল্লাহর ভয় রাখতে হবে। নবীজি আমার হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, রে আবু যার, তুমি আল্লাহকে ভয় করো, হে আবু যার, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যেখানে থাকো না কেন, যে হালেই থাকো না কেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনের মনে কোটায় রাখো, আল্লাহকে ভয় করে চলো। তুমি যখন তোমার দ্বারাই কোনো পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, ওয়াতবি ইসাইয়াতাল হাসানাতা তামহুহা, যখন কোনো পাপ করে নিলে, ভুল হয়ে গেল, তুমি শয়তানের ফেরে পড়ে ভুল করে বসলে, রে আবু যার, আমি নবীজি তোমারে বলছি, শোনো, ওই গুনার পরে পরে একটা নেকির কাজ করে নেবে, ওই নেকি দিয়ে তোমার গুনাহকে মোচন করে দেওয়া হবে, মুখ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। ভাই বাবা যান, একজন কবি বলেছে, ইদা মা খালাউতা দাহরা ইয়াওমান
ইযা মা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। কবি বলছেন, আরবি কবি কি বলছেন? রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দেরা শোনো, তুমি যখন তোমার জীবনে কোনো সময় কোনো একদিন তুমি নির্জনে চলে গেছো, তোমাকে দেখনেওয়ালা কেউ নাই, তোমাকে কেউ দেখে না, তুমি নির্জনে আছো, গোপনে চলে গেছো। ওই নির্জনে তুমি নিজেকে কখনো একাকী মনে করো না, যে আমি এই বদ্ধ ঘরে একাকী আছি, আমার যা মন চাইবে তাই করব। এই আল্লাহর গোলাম, এটা তুমি কখনো মনে করিও না যে আমি একাই আছি, একাই আমারে কেউ দেখতে পাই না, এইরকম ধারণা যেন তোমার না হয়। বরঞ্চ তুমি বলো ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব, তুমি বলো, তুমি ধারণা করো, তুমি এটা তোমার ব্রেনতে রাখো যে আমাকে কেউ না দেখতে পেলে, পৃথিবীতে কেউ যদি দেখতে না পায়, একজন দেখনেওয়ালা আছেন, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারে গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারে গান। কিসের নেশায় চলে বায়ো, কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফুল ধরে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছো রে আল্লাহ এ রাতেরই আধারে। আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, আল্লাহ রহমান, আমি গাই তোমারে গান গো, মাবুদ মেহেরবান, আমি গাই তোমারে গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো। অনেকে পাই না দেখিতে, অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চোখদন, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। লিল্লাহি তাকবীর। হাজি, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে ধুমডাঙ্গি। আওয়াজটা ঘুমের উপরে যদি আওয়াজ করা যায় তাহলে ঘুম ঘুম করবে, তাহলে ধুমডাঙ্গির লোক যদি ঘুম ঘুম করে আওয়াজ না দিতে পারে তো কেমন ধুমডাঙ্গি হলো? এটা ডুবা ডাঙ্গি করে দেবো। লিল্লাহি তাকবীর। একটু হয়েছে ঘুমের সাথে সম্পর্ক। জি মাশাআল্লাহ, বেয়াদবি মাফ করবেন। এবারে আসেন হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, এটা আমাকে আপনাকে ধ্যানে রাখতে হবে। কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। বলবেন যে আমি লোকালয়, লোকের সামনে আমি পাপ করব না, গোপনে পাপ করব, গোপনে পাপ করব, নিজেকে বাঁচাবো না, তাকে অবলম্বন করব না, বেঁচে যাব না, বাঁচতে পারবেন না। গোপনে আল্লাহকে ভয় করতে হবে। গোপনে ভয় করেন, লোকালয়ে ভয় করেন, মানুষের সামনে আল্লাহকে ভয় করেন, গোপনে আল্লাহকে ভয় করেন। নির্জনে আপনি একাকী ঘরে বদ্ধ আছেন, সেখানে আল্লাহকে ভয় করেন। হারাম থেকে নিজেকে বাঁচান, মন যেটা চাইছে সেটা থেকে বাঁচান, আল্লাহর আদেশকে মানেন, হারাম থেকে বাঁচেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আপনার আমার আমলকে বরবাদ করবে না। আর যদি আমি আপনি আল্লাহকে মানুষের সামনে ভয় করে আর গোপনে যখন হারামের সঙ্গে হারামকে দেখতে পাই, হারামের সঙ্গে যদি আমি আপনি লিপ্ত হয়ে যাই, হারাম থেকে নিজেকে বাঁচাতে না পারি, নবীজি আমারে বলেছেন তোমার অন্যান্য আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। এটি আমি ভাষায় বললাম, এবার রাসূলের ভাষা দিয়ে বলছি। কি? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালি তিহামাতা বাইদান ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা, এ উম্মত উম্মতিরা শোনো, আমি নবীজি আমার উম্মতের মধ্যে কিছু এমন লোককে আমি জানি, আমার উম্মত উম্মতিদের ভিতর থেকে আমি ওই সমস্ত লোকেদেরকে জানি যাদের আমলগুলি যারা আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, তাদের আমল, তারা আমলের বোঝা নিয়ে উঠবে, তারা আমলের বোঝা নিয়ে উঠবে। আমল করেছে সৎ আমল করেছে জীবনে, সে আমলের বোঝা নিয়ে উঠবে। ওই আমলের বোঝাগুলি, তাদের আমলগুলি কেমন চকচক করবে। নবীজি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিহামা পর্বতের ন্যায় তাদের আমলগুলি চকচক করে জ্বলবে। এটা আরবের মাটিতে এক প্রকার পাহাড় আছে, যেটাকে তিহামা পর্বত বলা হয়। দূর থেকে মনে হবে যে চকচক করছে, দূর থেকে মনে হবে যে লাইট মারছে। আরে রাস্তায় তো চলছেন আপনারা, ফোর লাইনে, বিশেষ করে ফোর লাইনে যখন লাইন চলে, মানে রোদের সময়, রোদ যখন তাপমাত্রা একটু বেশি হয়, সেই সময় দূর থেকে মনে হবে যখন পানি চকচক করছে মনে হচ্ছে না, কিন্তু আসলে পানি নয়। এইরকম তিহামা পর্বত আছে আরবের মাটিতে। যিনারা গেছেন হয়তো দেখেছেন, হাজী সাহেবেরা এমনি যিনারা ভ্রমণে গেছেন, কাজে গেছেন, অবশ্যই দেখেছেন। সেই পাহাড়গুলি দূর থেকে দেখে মনে হবে চকচক চকচক করছে। বিশ্বনবী বলেন, তিহামা পর্বতের নাই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই সমস্ত লোকদের আমলগুলি চকচক করে জ্বলবে। দূর থেকে মানুষ দেখতে পাবে, সেও দেখতে পাবে আমার আমলগুলি চকচক করে জ্বলছে। কিন্তু নবীজি বলেন, ওই আমলগুলিকে আল্লাহ তাআলা কি করবেন? ধুলিকণার নয়, উড়িয়ে দেবেন, বরবাদ করে দেবেন। হাবাআম মানসুরা, ধুলিকণার নয়, তার আমলগুলিকে বরবাদ করে দেবে, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। মারাত্মক কথা। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। ওগো নবী, আপনার কাছে জানতে চাই ওই সমস্ত হতভাগারা কারা দুনিয়াতে এত সুন্দর আমল করেছে, আমলগুলি তারা নিয়ে কিয়ামতের দিন উঠবে, তাদের আমলগুলি চকচক করে জ্বলবে, তারা দেখতে পাবে, তবুও তাদের আমলগুলি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা ধুলিকণার নাই উড়িয়ে দেবেন, বরবাদ করে দেবেন, শেষ করে দেবেন। ওগো নবী, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই ওরা কারা, আপনি আমাদেরকে জানিয়ে দেন, আপনি খুলে খুলে বর্ণনা করেন, নচেত আমরা না জানার কারণে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাদের মধ্যে শামিল হয়ে যাব। অতএব নবী গো, আপনি আমাদেরকে প্রকাশ করে দেন, আপনি আমাদেরকে খুলে বর্ণনা করে দেন। বিশ্ব নবী বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, ওরা কেউ নয়, ওরা হলো তোমাদের ভাই, ওরা হলো তোমাদের মধ্যকার। যেমন তোমরা রাতে নামাজ পড়ো, ওরাও রাতে নামাজ পড়ে, তোমরা যেমন আল্লাহকে ডাকো, ওরাও আল্লাহকে ডাকে। কিন্তু ওরা হলো কারা? ওদের ভিতরে বদ অভ্যাস, বদ গুণটা থাকবে। ওরা হলো ওদের বদ অভ্যাস, আর বদ গুণটা হলো এটাই, যখন ওরা নির্জনে যাবে, লোক কেউ তারে দেখতে পাবে না। নির্জনে যখন হারাম তার সামনে হবে, ওই হারামকে সে ভক্ষণ করে নেবে। নির্জনে হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না, নিজের দামানকে বাঁচাতে পারবে না, নিজের জুবানকে বাঁচাতে পারবে না, নিজের পেটকে বাঁচাতে পারবে না। নির্জনে হারামের সাথে লিপ্ত হয়ে যাবে, যার জন্য আল্লাহ তাআলা তার অন্যান্য আমলগুলিকে বরবাদ করে দেবে, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। নির্জনে হারামের সাথে লিপ্ত হয়ে যায়, সে নিজেকে বাঁচাতে পারবে না। জি,
হারামে লিপ্ত হবে, আল্লাহর ভয় তার অন্তরে থাকবে না। মানুষের সামনে মনে হচ্ছে কত তাকওয়াওয়ালা, কত আল্লাহকে ভয় করে, কত আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা। আর নির্জনে যখন কেউ দেখে না, সে সময় সে কলমের খোঁচা দিয়ে হোক, আর কিছু দিয়ে হোক, আর কিছু দিয়ে হোক, সে ভক্ষণ করে নেই। সে কি করে? হারামে লিপ্ত হয়ে যায়। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, আর অন্যজনের নাম বলে সুদ খায় চুপি। এরকম আছে, প্রমাণ আছে আমার কাছে। দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, আর অন্যজনের নাম বলে সুদ খায় চুপি, অন্যজনের নাম বলে সুদ খায় চুপি। দুধে রোজ পানি মিশাই, দুধে রোজ পানি মিশাই জমির আইল কাটে, আর অন্যের দোষ খুঁজতে সে চিপা চাপায় হাঁটে। নিজেকে বড় তাকওয়াওয়ালা দেখায়, লোকের সামনে দেখায়, লোকের সামনে দেখায়, আর গোপনে যখন সে যায়, নির্জনে সে হারামের সাথে লিপ্ত হয়ে যায়। নিজেকে বাঁচাতে পারে না, পারে না, পারে না। এদের অবস্থা হয়ে যাবে কিয়ামতের দিন, ওদের কোনো আমল কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। অতএব আল্লাহর গোলাম, অতএব বলে যায় বাবা মা আমার, ভাই বোন আপনাদের সকলকে বলে যায়, আল্লাহকে ভয় করতে হবে, লোকালয়ে নির্জনে গোপনে সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, মালিকের ভয় রাখতে হবে অন্তরে। সব কাজ আপনার আমার ঠিক হবে, আল্লাহর জান্নাত পেয়ে যাব, কোনো দ্বিধা হবে না, হবে না, হবে না। যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে, জান্নাতের সবকিছু তাদের নিকটবর্তী হবে। এরা কারা? এরা আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে, নির্জনে আল্লাহকে ভয় করে, আল্লাহকে না দেখে, মাবুদকে না দেখে আল্লাহ মাবুদকে ভয় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করব, জান্নাতে তারা যা চাইবে তাই দেব, যেটা চাইবে সেটাই তাদের জন্য হবে, তাদের জন্য সেটাই তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রে বান্দা, মুত্তাকিরা যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়ার বুকে চলবে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, এদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। এরা জান্নাতে যা চাইবে তাই পাবে, এরা যা চাইবে তাই পাবে। এদের চাওয়ার বাইরেও আল্লাহ বলছেন, আমার কাছে কিছু আছে, মহা পুরস্কারে ভূষিত করবেন তাদেরকে, তাকওয়া অবলম্বনকারীদের। যারা তাকওয়াওয়ালা হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। তাহলে ভয় কেমন করে করতে হবে, এর জন্য একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। যে কোরআন এবং প্রথমে আপনাদেরকে আমি যেটা বলেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকর ব্যাখ্যাটা বলেছিলাম, আল্লাহকে ভয় করতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে, পরকালকে, পরকালের ভয়ঙ্কর ভয়ঙ্কর দিনকে বলে স্মরণে রাখতে হবে, দুনিয়াতে সৎ আমল করতে হবে। এরই নাম হলো তাকওয়া। তাকওয়া অবলম্বন করতে হবে। একটা তাকওয়ার উপমা আপনাদেরকে আমি দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী, সাহাবের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর মশাই, আর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার একটা ঘটনা আপনাকে বলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার একজন গোলাম ছিল, এটা গোলাম ছিল, তার সঙ্গে চুক্তি হয়েছিল যে সে কিছু অবসর টাইমে, আউট টাইমে সে কামাই করে নিয়ে আসবে, আমার বাবাকে দেবে, আর সে মুক্তি পেয়ে যাবে। কিছুটা মানে এটা চুক্তি হয়েছিল যে এতটি তাকে দিতে হবে। সে কি করত? এদিকে ওদিকে কাজে যেত, কর্ম করে নিয়ে আসতো, অবসর টাইমে, ফাঁকা টাইমে নিয়ে এসে আমার বাবার সামনে রেখে দিতেন। খাবারগুলি নিয়ে আসতেন, খাবারের জিনিস নিয়ে আসতেন। আর সে সময় বেশিরভাগ মানুষ
অন্যের কাজ করত শুধু এক মুঠ খাবারের জন্য, খাবারের জন্য। রে আল্লাহর গোলামেরা, আজকে আমরা অনেকেই আমরা জানি, অনেকে জানি, বর্তমান ডেটে আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদের পূর্বে বেশি নয় 25 থেকে 30 বছর পাঁচে যদি আমরা চলে যাই, তাহলে যারা আছেন অনেকে হয়তো জানেন যে সারা দিন কাজ করে, শুধু সারা দিন কাজ করে দিয়ে যে কিসের জন্য? এক মুঠ খাবারের জন্য, শুধু পেটটাকে একটু পূরণ করবে বলে সারা দিন কাজ করে দিয়েছে। রাসূলের যুগে এরকম অবস্থা ছিল যে সারা দিন কাজ করে দিত, কর্ম করে দিত, খাবারের কিছু সামান দিত, চাউল খাবারের জন্য, খেজুর দিত, আর কিছু দিত, আর কিছু দিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গোলাম নিয়ে এসে দিত। যখন নিয়ে এসে দিত, তিনি জিজ্ঞাসা করতেন, এটা কোথা থেকে নিয়ে আসলে, এটার কোথা থেকে নিয়ে আসলে, তুমি এর ব্যাপারটা তুমি বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, জানার পরে সেটাকে তিনি খেতে, সেটা কোন পথে মানে জোগাড় করেছে, রোজগার করেছে, এই পথটাকে আগে জানতেন। জানার পরে উনি কি করতেন? খেতেন। এরপরে আসেন, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গোলাম নিয়ে এসে দিয়েছে কিছু খাবার, কিছু খাবার নিয়ে এসে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা না করে খেয়ে নিয়েছেন, জিজ্ঞাসা না করে খেয়ে নিয়েছেন। অন্যান্য দিন জিজ্ঞাসা করেছেন, সেটা যদি হালাল হয়ে যেত খেয়েছেন, যদি হারাম পন্থায় হয়ে যায় তাহলে সেটা থেকে বর্জন, সেটা থেকে বেঁচে থেকেছেন, সেটাকে বর্জন করেছেন। সেই দিন জিজ্ঞাসা না করে তিনি খেয়ে ফেলেছেন। এবার মালিককে এবার গোলাম বলছে, ওগো মালিক, হযরত আবু বকর, মালিক আপনি আজকে জিজ্ঞাসা না করে আপনি যে খাবারটা খেয়ে নিলেন, আপনাকে যেটা আমি নিয়ে এসে দিলাম, এটা কি? এটা আজকে আপনি জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন। বলে কি, কোথা থেকে নিয়ে এসো? বলো বলো বলো, আমি তো খেয়ে ফেলেছি, বলো। রে আমার গোলাম, তুমি বলে দাও। এবার গোলাম বলতে শুরু করলো, ওগো মালিক, হযরত আবু বকর, আমি কি করেছিলাম? আমি জামানা জাহিলিয়াতের যুগে আমি কোহানতি করেছিলাম, একজনের ভাগ্য গণনা করেছিলাম। কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী কাদাতুহু। ওগো মালিক, আমি একজনের কি করেছিলাম? তার আমি ভাগ্য গণনা করেছিলাম। সে সময়ে আমি ভাগ্য গণনা করেছিলাম তার, আমি কিছুই জানতাম না। আমি তাকে ধোঁকা দিয়েছিলাম, আমি ধোঁকা দিয়েছিলাম, তার ভাগ্য গণনা করে দিয়েছিলাম। সেই ব্যক্তি আজকে তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি যখন ছিলাম কালেমার ছায়াতলে, যখন আমি ছিলাম না, তখন আমি এটা কাজ করেছিলাম, আমি তাকে ধোঁকা দিয়েছিলাম। সেই ব্যক্তি ওই ভাগ্য গণনায় সে সফল হয়েছে, যেটা আমি তারে বলেছিলাম সেটাতে সে সফল হয়েছে। সে সময় আমাকে পারিশ্রমিক দেয়নি, তার কাছে অর্থ ছিল না বলে আমাকে দেয়নি। আজকে আমি কাজের জন্য বের হলাম, যখনই আমি বের হলাম আমার সঙ্গে সাক্ষাৎ হলো, সে আমাকে সেই দিনের পারিশ্রমিক হিসেবে আমার হাতে তুলে দিল। সেটা আপনাকে নিয়ে এসে খেতে দিলাম, আপনি খেয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের মধ্যে হাতটাকে ভরলেন, আর হাত ভরে দিয়ে সম্পূর্ণটাকে কি করলেন? গাই করে দিলেন, বমি করে দিলেন, গাই করে দিলেন। যে এটা সম্ভব যাবে, করা যাবে? জি যায়। অনেকে আগের যুগে মানুষ ক্ষীর খেত, ক্ষীর খেত, ক্ষীর। আর ওই কি বলে, বিয়ে বাড়ির ক্ষীরকে, মানে বরন্তায় গিয়েছে, বরন্তায় ক্ষীর খাওয়া পার্টি, ওই বরন্তায় গিয়ে মানে ওদের ক্ষীরের হাঁড়িকে শেষ করতে হবে। এরকম কিছু কিছু লোক, মানে এখন আর নেই, ওই ইঞ্জিল আর নেই, ইল্লা মাশাআল্লাহ আছে, আগে ছিল। হাঁড়ি শেষ করতে হবে, 2-4 জন 5 জন মিলে এরকম কাজ করতো, যে চলো যত দেবে খেয়ে যাবো, খেতে থাকে খেতে থাকে খেতে থাকে। এমন লোক শুনেছি যে ও খেয়ে দিয়ে মানে যখন ওর আর এইদিকে যাচ্ছে না, এইদিকে যাচ্ছে না, এই পর্যন্ত চলে গেছে, তখন পাশালে গিয়ে গিয়ে হাতটা ভরে দিয়ে কাই করে দিয়ে মানে পেটটাকে খালি করতো। এরকম লোক আপনাদের জানা আছে? আমি শুনেছি, আমি শুনেছি। জি জি আছে। তাহলে বমি করা সম্ভব, যেটা খেয়েছে ওটাকে বমি করা সম্ভব হাত ভরে দিয়ে, এটা কথা বোঝাবার জন্য। জি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে ঢোকালেন এবং কাই করে বমি করে সেটাকে উগলে দিলেন। কেন রে আল্লাহর
গোলাম কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করলেন, এই কর্মটা করলেন কেন, এটাকে বের করে দিলেন? সেটা তো খেয়ে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে আল্লাহর নবী বলেছেন, নাহা আন তামানিল কালবি ওয়াল ওয়া মাহরিল বাগি ওয়া হুলওয়ানিল কাগিন। আল্লাহর নবী নিষেধ করেছেন, হারাম করেছেন কুকুরের মূল্য খাওয়া এবং জেনাকারী ব্যভিচারী নারীর ব্যভিচারী নারীর বেশ্যা নারীর উপার্জনকে খেতে, মানে কি করে ব্যবসা করে এই ব্যবসা করে খাবার খেতে নিষেধ করেছেন। এটা হলো হারাম, এটা হলো হারাম। এবং যারা ভাগ্য গণনা করে কোহানাতে করে উপার্জন করবে, এটা হলো হারাম। হারাম হারাম হারাম। এই হারাম থেকে যে বেঁচে গেল, হারাম থেকে যে নিজেকে বাঁচাতে পারলো, সে হলো তাকওয়াওয়ালা, সে হলো তাকওয়াওয়ালা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হলো তাকওয়া। কোরআন এবং হাদিসকে ফলো করে চলার নাম হলো তাকওয়া। হে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে রেখে, অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাত পাবো বলে, আল্লাহর জান্নাত লাভের উদ্দেশ্যে আমাদেরকে সৎকর্ম করতে হবে, আল্লাহর কাছে নেকির আশা রাখতে হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের আশা রাখতে হবে। এর জন্য আমাকে আপনাকে সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে। রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ, হে মুসলমান নরনারী, তোমরা শুনে নাও। হে ইমানদার ইমানদার ইমানদারি, আমার ইমানদার বান্দা বান্দে, তোমরা শুনে নাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রে আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা ছুটে চলো, প্রতিযোগিতায় নেমে পড়ো। তোমরা তোমাদের রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, সৎ কাজের প্রতিযোগিতা করো, নেকির কাজের প্রতিযোগিতা করো, নেকির কাজের প্রতিযোগিতা করো। গুনাহ থেকে নিজেকে বাঁচাও, পাপের কাজ থেকে নিজেকে রুখে রাখো। এই প্রতিযোগিতা তোমরা করো কিসের জন্য? তোমরা তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য এবং তোমার রবের জান্নাতের জন্য, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমপরিমাণ। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই জান্নাতটা কাদের জন্য বানিয়েছে? কে জান্নাত পাওয়ার জন্য, কে আমার ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে রে? কে দুনিয়াতে আমাকে ভয় করবে? যে আমাকে ভয় করবে, যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে পরহেজগারিতা থাকবে, সে আমাকে বলে ভয় করবে, আমাকে না আমার জান্নাতের জন্য প্রতিযোগিতা করবে, আমার ক্ষমার প্রতিযোগিতা করবে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য আমি আল্লাহ এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছে, জান্নাত তৈরি করে রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, এবার বলে যায়, এই আজকের জলসা উন্নতি কল্পে কিসের? মসজিদ, মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনার ঘর আপনার কাছে দামি না আল্লাহর ঘর দামি? আল্লাহর ঘর দামি। তাহলে ভালোবাসবেন কোনটাকে, নিজের ঘরকে না আল্লাহর ঘরকে? আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। কেন? এই আল্লাহর ঘরকে যদি আমি আপনি ভালোবাসি, তাতে যদি আমি আপনি অর্থ ব্যয় করি, তাহলে এটা হলো আমার আপনার নিজস্ব। আর যেটা আমি আপনি নিজের ঘর বাড়ি তৈরি করেছি, সুন্দর করে তৈরি করেছি, এটা কিছুদিনের জন্য আপনি ভোগ করবেন, থেকে যাবে দুনিয়ায়, চলে যাবেন পরকালে, থেকে যাবে তা দুনিয়ায়, চলে যাব পরকালে। পরকালের সম্পদ আমার আপনার হবে, সঙ্গের সাথে হবে, যেটা আল্লাহর পথে দান করব। হে আল্লাহর গোলাম, মায় আমার বোন বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কি করলো, যে মুসলমান, যে নরনারী ইমানদার নরনারী কি করলো, আল্লাহর ঘরকে নির্মাণ করলো, আল্লাহর ঘরকে নির্মাণ করলো, আল্লাহর ঘর বানালো, আল্লাহর ঘরকে আবাদ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা তার
জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ কাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে। শুকনো কাঠের খাটলে রে ময়না, শুকনো কাঠের গাড়ি রে সোনা তোমার আঙিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙিনায় আসিয়াছে। কোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, হলদি না লাগাইবে গায়ে, হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, বিনা পয়সার পালকে রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে সোনা আত্মীয় স্বজন আসিতেছে, আইরে গ্রামের লোকজন আসিতেছে, আইরে পাড়া পড়োশি আসিতেছে, আইরে গ্রামের লোকজন আসিতেছে। বিদায়কালে অবস্থা হবে আমার কি যাবে সঙ্গে? আমাকে আপনাকে খাটলিতে শুয়ে দেওয়া হবে, কি দেবে সঙ্গে? আত্মীয় স্বজন কিছু সঙ্গে দেবে? দেবে না। তাহলে কি সঙ্গে নিয়ে গেলেন? কি থাকলো আপনার সাথে? যে আমলটা দুনিয়াতে আপনি করেছেন সে আমলটা হচ্ছে আপনার সঙ্গের সাথী। আল্লাহর নবী বলেছেন ওয়ায়াবকা আমালুহু, তার সঙ্গে আমলটা বাকি থাকবে, যে আমলটা সে করবে আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আমি আপনি দুনিয়াতে আমল করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আমাকে আপনাকে জান্নাত দেবেন, আমাকে আপনাকে এর বিনিময় জান্নাত দেবেন, আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। আসেন আল্লাহর গোলাম, আপনাদের কাছে আমি 10-15 মিনিট আল্লাহর ঘরের জন্য, মসজিদ উন্নতি কল্পে জলসা, মসজিদ আল্লাহর ঘর, যেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, পৃথিবীতে প্রিয় জায়গা আল্লাহর কাছে হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। যে আসেন আল্লাহর প্রিয় জায়গা, আল্লাহর ঘর, মসজিদ, যে জায়গায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, যেটা যেখানে গেলে, যেখানে পা দিলে, যেটাকে আবাদ করলে, ইবাদতে আবাদ করলে জান্নাতের দরজায় আপনি দরজায় পা দিতে পারবেন, জান্নাতের মানে মেহমান হতে পারবেন। সেই ঘরকে ভালোবেসে আসেন, আল্লাহর ঘরকে ভালোবেসে আসেন। আল্লাহর গোলাম 10,000 টাকা কেউ একজন আমার হাতে দেবেন, 10,000 টাকা কেউ ধুমডাঙ্গির কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা, জি ইমানি জজবা বুকে নিয়ে আল্লাহর ঘরকে ভালোবেসে, জি কেউ একজন 10,000 টাকা আমার হাতে দেবেন। জি আজ এই গত কয়েকদিন থেকে মানে প্রায় জামে মসজিদের জলসায় যাচ্ছি। গত রাত্রে যে জলসাটাই ছিলাম, জি শেষখানে জলসা শেষ, কয়েকটা কলম আমি চাইলাম যে আমি তো শেষ বক্তা, সবাই তো মানে ভালো জাল দিয়ে মাছ মেরে গেছে, আমার কাছে এখন ছিড়া জাল, আমি তো এতে ভালো মাছ পাবো না, কেউ যদি থাকে তাহলে একটু ইনসান কো ইশারা কাফি হে, এই বলে আমি যখনই বললাম তো 3টে কলম মিলে একটা 20,000, দুটো 10,000, আলহামদুলিল্লাহ। জি আল্লাহু আকবার। জি 3 জন মিলে 40,000 টাকা আমার হাতে দিলেন, আর কিছু হলো এ মোটামুটি 1 লক্ষ টাকার মতো কালেকশন হয়ে গেল। জি দেখতে চাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কেউ একটু 10,000 টাকা, বেশি নয়। জি এই ধুমডাঙ্গের মাটির পর আজকে দ্বিতীয়বার, মানে এর আগে একবার এসেছিলাম আর আজকে এসেছি। জি 2বার আমার আসা হলো। এর আগে এসেছিলাম মোটামুটি 7-8 বছর আগে। জি 7-8 বছর আগে। আর
আজকে এসেছি আলহামদুলিল্লাহ। তো এখন আশা করি অনেক মানে চেঞ্জ হয়েছে, সবার হাতে টাকা পয়সা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমি চাইছি আল্লাহর ঘরের জন্য আপনাদের মসজিদ আপনারা তৈরি করবেন, আল্লাহর ঘর তৈরি করবেন, লিল্লাহিয়াতের সাথে করে 10,000 5,000 যারা আছেন আল্লাহর ওয়াস্তে আসেন, এসে আমার হাতে দিয়ে যান। একটা প্রথম একটা দান দেখতে চাইবো 10,000, কেউ একজন আল্লাহর গোলাম আমার হাতে 10,000 দেবেন, এটা আমি একটা পয়েন্ট রাখলাম। একজনকে দেখতে চাই 5,000 করে, দুইজন আসেন আল্লাহর গোলাম 5,000 20,000 যদি দিতে পারেন তাহলে অবশ্যই আসবেন। এইরকম ধনী ধনবান আছেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এর জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আসেন একটু চট চট করে আসেন, দেরি করবেন না। বাবা মা মারা গেছেন তাই 5,000 টাকা। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জামশেদ আলী সাহেব 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি কেউ একজন এটা জোড়া মিলাবেন, কেউ একজন 5,000 টাকা জোড়া মিলাবেন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা মা বোন, আপনাদের কাছে চাদর গিয়েছে, আশা করি চাদরে আপনারা দেবেন। আপনাদের কাছে খাতা কলম থাকবে। প্রত্যেক মা বোনের কাছে আমার এটা অনুরোধ থাকবে, বিশেষ করে এই ধুমডাঙ্গি গ্রামের মা বোনের কাছে, যে আপনার কাছে যা আছে আজকে দেবেন, আপনি নগদে 100 200 500 যা পারবেন দেবেন। আপনাদের সকলের কাছে আমার এটা উদ্দেশ্য মানে আবদার থাকবে বা অনুরোধ থাকবে যে আপনারা এক থেকে একটা বা দুইটা করে সিমেন্টের ব্যাগ দেবেন, সিমেন্ট লেখাবেন। জি বেশি নয়, আপনাদের কাছে একটা দুইটা করে চেয়েছি। সমস্ত মা বোনের কাছে আমি চেয়েছি যারা বাইরে থেকে এসেছেন, যে মা বোনেরা, যে আল্লাহর বান্দীরা, আল্লাহর কোরআনে আল্লাহর নবীর হাদিস শুনলেন, শোনালাম আপনাদেরকে, পারলে আরো শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর ঘরের জন্য, এটা আমি আমার জন্য নয়। আমি যদি আপনার কাছে এই গত জুমাতে আমি খুতবাতে আমাদের জামিয়া ইসলামিয়া ভুলকিতে খুতবা দিচ্ছিলাম, সেখানে একটা কথা, এটা আলেমের একটা কথা মনে পড়ে গেল খুতবার মাধ্যমে, যে আল্লাহর ঘরের জন্য বা এক কথায় ফি সাবিলিল্লাহ যদি কেউ কোনো কাজ করে, কাউরির কাছে কোনো জিনিস চায়, তাকে অনেক জিনিস সহ্য করতে হয়। সিরিয়ার একজন আলেম এক ধনী ব্যক্তির কাছে আল্লাহর ঘরের জন্য, কার জন্য বলেন, কার জন্য? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য তার কাছে চাইতে গিয়েছিল, হাত পাতিয়েছিল, হাত তার কাছে পাতিয়েছিল যে আমি এসেছি, আমাদের গ্রামে একটা জামে মসজিদ তৈরি করতে হবে, তা আমরা জোটাতে পারছি না, আপনার কাছে এসেছি, আপনি তো একজন ধনী মানুষ, আপনার কাছে এসেছি, আল্লাহর ঘরের জন্য কিছু দেন। যখনই সে আলেম, সে সিরিয়ার সে আলেম যখনই আল্লাহর ঘরের জন্য তার কাছে হাত পাতালো, চাইলো, সে অহংকারী ধনী ব্যক্তি চট করে তার থুতুকে তার হাতে দিয়ে দিল। চট করে যখনই থুতু দিয়ে দিল, সে আলেম সাহেব, সে মাওলানা সাহেব কি করলেন, ওই থুতুটাকে নিয়ে সেটাকে বুকে মেখে নিলেন, বুকে নাকে লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পরে বলছেন, রে আল্লাহর গোলাম, আমি তোমার কাছে হাত পাতালাম, তুমি আমাকে আমার প্রাপ্য দিয়ে দিলে, আমি এতে রাজি হয়ে গেলাম, এতে আমার কোনো অসুবিধা নাই, এতে আমি দুঃখ করলাম না। এবার তোমার কাছে দ্বিতীয়বার হাত পাতাচ্ছি, এই হাতটা এবার হলো তুমি, এবার তোমাকে আমি যেটা বলছি তুমি শোনো, সেটা হলো কি, এর আগে যেটা আমাকে দিলে এটা তো হলো প্রাপ্য আমার, এবার আল্লাহর প্রাপ্যটা দাও। তুমি তো আমাকে থুতু দিলে আমার হাতে, এটা তো আমি নিজের প্রাপ্য মনে করলাম, এবার আল্লাহর প্রাপ্যটা দাও। সে অহংকারে ধনী লজ্জিত হয়ে গেল, একে আমি থুতু দিলাম, তবু আমার কাছে হাত পাতালো। বলে মাওলানা সাহেব, আপনাদের মসজিদে কতটা দরকার আছে, কতটি টাকার দরকার আছে, সমস্ত মসজিদের খরচটা আমি বহন করব। কেন শোনালাম আপনাদেরকে? ধৈর্য লাগবে একটা কথা। দ্বিতীয় কথা হলো, আপনাদের কাছে চাইবো, আপনারা অনেকে হয়তো খারাপ মনে করবেন, অনেকে হয়তো গালি দিবেন, অনেকে হয়তো গালি দেওয়াটা বেশি বলে দিলাম, জি হয়তো মনে করবো না। কেন আপনার কাছে হাত পাতিয়েছি, আল্লাহ তোমার এক বান্দা, একজন 500 টাকা, আর একজন দিয়েছেন 40-50 টাকা, আর একজন 100 টাকা, আর একজন আমার হাতে দিয়ে গেছেন 100 টাকা, 500 টাকা, আর একজন দিয়েছেন 100-150 টাকার মতো। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা জামশেদ আলী সাহেব 5,000 টাকা তোমার ঘরের জন্য দিয়েছেন, মাবুদ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা,
যে উদ্দেশ্য দিল উদ্দেশ্য পূরণ করো এতে খাবারে বরকত দাও রুজিতে বরকত দাও তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার তুমি অতি দয়াময় মেহের করিয়া সুখে সাগরে দে তার রাগো মাসাইয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে আল্লাহ তাআলা আর গুলো 500 100 200 করে আর অনেক দান এলো এই সমস্ত দান তুমি করে কবুল এটাই দাও তাদের জীবনের ফল যে উদ্দেশ্য যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান আল্লাহু আকবার ভোপলা থেকে একজন আল্লাহ তোমার এক বান্দা বাবার জন্য 1000 টাকা দিয়েছেন মাবুদ রে বাবা অসুস্থ আছে বলে 1000 টাকা দান করেছে হে আল্লাহ তাআলা তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দান করেছে বাবা অসুস্থ আছেন বলে হে আল্লাহ তাআলা বাবার অসুখকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও রব্বুল আলামিন আজমিল বাস রব্বানা সুস্তাদ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইয়াগুদিরু সাকামা তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার তুমি সাজেদ তুমি ডাক্তার তুমি দয়া না করিলে কি করিবে আর তাই দোয়া করে খোদা কাছে দে তোমার জিবে করো তারে দুনিয়া মাজার আরো এক ছোট ভাই এখানেতে ছিল 100 টাকা মাওলা তোর আগে দিল পিটাই দাও তার জীবনের হলো আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন সুম্মা আমিন জি 5000 একটা এসেছে একটা আল্লাহর গোলাম এসেছে আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় জন কেউ একজন দ্বিতীয় 5000 কেউ একজন দেবেন 5000 একজন কেউ দ্বিতীয় জন আসেন 10000 একটা চেয়েছিলাম 10000 এর কলম কেউ একজন আসেন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে ওইদিকে একটু হ্যাঁ ওইদিকে চাদর দেবেন মা বোন আপনাদের কাছে আমি সকলের কাছে এটা অনুরোধ করি যে আল্লাহর ঘর মসজিদ এই জামে মসজিদ না জামে মসজিদের জন্য আপনাদেরকে আমি বলে যাই মা আজকে আপনি আপনার কাছে যেটা প্রিয় সেই জিনিসটা আপনি মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আপনি দান করে দেন এটা আপনার কাজে আসবে যেটা আল্লাহর পথে দান করে দিলেন এর বিনিময় ইহকালে পাবেন আর মনে করলেন পেলাম না ইহকালে পেলাম না কি লাভ হলো পরকালে আপনি পাবেন ইহকালে না পেলে পরকালে পাবেন যেহেতু রাসূলের হাদিস সত্য আল্লাহর বাণী সত্য প্রকাশ হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ইন্না সাদাকাতা লা তুতফি ওয়া নাহলাহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি আমার উম্মতিরা শোনো সাদকা দান খয়রাত এমন একটা আমল রে তুমি আজকে দুনিয়াতে দান করে যাবে রে দানকারীরা দুনিয়াতে দান করো এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে কবরের আগুনকে নিভিয়ে দেবে কবরটা ফুলের বাগান হয়ে যাবে কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে শুধু তাই নয় রে মুমিন মুমিনা ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি হে আল্লাহর গোলাম হে মা আমার বোন যেই দিন সূর্য ছাড়া সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে সেই দিন পাগল হয়ে যাবে সেই দিনে দান ছায়া করবে এরা বলে আমি দুইজন পাশাপাশি করে দিল এই দান মনে তুমি করে কমল মিটাইয়া দাও তার জীবনের ফল তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা মাফ করো আমাদের তোমার আমিন শামসুল হক মোড়ল আতাউর রহমান সভাপতি মতিউর রহমান তারপর এখানে শাহজাহান মুজাহার আলী এবং সাইফুদ্দিন আমতলা নাকি আমতলা মাদ্রাসা সভাপতি সাইফুদ্দিন সাহেব আচ্ছা জি তারপরে হচ্ছে সোলেহ কি আছে সোলেহ কালী বাবুর হোসেন মাস্টার আলাউদ্দিন সেক্রেটারি তারপরে এদিকে আছে আবু শামা জালালউদ্দিন তারপর মানারুল হক আশরাফুল হক মোহাম্মদ ইলাহি তারপর মাস্টার আবুল কালাম মাওলানা ফরিজউদ্দিন মসজিদের ইমাম আচ্ছা যেনাদের নামগুলো এখানে ঘোষণা করা হলো আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দয়া করে মেহেরবানি করে আপনারা আসবেন এসে আপনারা সাক্ষাৎ করে যাবেন আশা করি আপনাদের দানগুলো মোটা হবে যার জন্য আপনাদের লিস্টে নাম উঠেছে জি একটু দয়া করে আসবেন এখানে তো মাস্টার সাহেব বসে আছে যে চিনার জানার মাস্টার এটা দিয়ে শুরু হোক আগে হয়নি তাহলে হবে ইনশাআল্লাহ
মানে যত লেট করে কইবেন তত কিন্তু ভারী হবে। 25 ব্যাগ সিমেন্ট হলো, 25 ব্যাগ মানে কি 10,000 দেখলে হয়নি ঘরে চড়ে, হ্যাঁ 10,000 এর ঘরে ধরে 360 টাকা করে ধরে। হ্যাঁ পৌঁছে না, আমি জানি, তার কারণ আমাদের গ্রামে আমার 25 ব্যাগ সিমেন্ট দেওয়া আছে, ওই লেগে আমি জানি যে 10,000 দেব না। তো যাক 25 ব্যাগ সিমেন্ট বললেন, আর টাকা কতটি? হ্যাঁ এই আতো কেন ফ্রি ময়া কিসে? হ্যাঁ বুঝে 30 25 আর হয় 50 ব্যাগ সিমেন্ট আর না হয় 10,000 টাকা, টোটাল 50 ব্যাগ সিমেন্ট না হয় 10,000 টাকা। কার কাছে চাইবো গো? মেম্বার সাহেবের কাছে চাইবো, কার কাছে চাইবো? হ্যাঁ ওরে বাবা, আমি কিন্তু বুঝি না, কামাই বেশি নাই, আমি বুঝি না ওগুলা। হ্যাঁ 30 ব্যাগ টোটাল। আচ্ছা আমার ওস্তাদ বসে আছেন, উনি বললেন হয়ে যাবে, তার জন্য আর আগে মারলাম না। জি ও আচ্ছা পেলেছি, শূন্য স্থান পূরণ করো, শেখ বলে দিয়েছে শূন্য স্থান পূরণ করো। বসেন হ্যাঁ বসেন আর দাঁড়িয়ে থাকেন। 30 ব্যাগ হয়েছে তো? হ্যাঁ না বেশি লাগবে, 35 বস্তা হলো। জি 35 লেখেন, আলহামদুলিল্লাহ। একটা কিছু নগদ কিছু দিতে হয়, নাহলে বিয়া ঘুরে ঝুলে যাবে। হ্যাঁ বাকিতে সব কি আর হয় 200 টাকা, মাশাআল্লাহ নগদ 200 টাকা, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোমার মাস্টার বাবার আলী সাহেব আল্লাহ, হে রব্বুল আলামিন, এটা সব তোমার বান্দা, হে আল্লাহ তাআলা, বন্ধু মানুষ আজকে তোমার বান্দা তোমার রাহে তোমার মসজিদের জন্য 35 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, হে রব্বুল আলামিন, সাথে 200 টাকা নগদ দিল। হে রব্বুল আলামিন, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার রাহে দোয়া করি গো মাবুদ, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহগার মাফ করো। তোমার পরিবার পরিজনকে আল্লাহ তুমি সুখে রাখো, ইমানে হালাতে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া ইদানের তাকে লাভ গ্রহণ করিয়া যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দানে যেন তার ছায়া করে থাকে, যেই দিন সূর্য হবে, যেই দিন লোক সবে হবে দিশা খারা বিলাইবে কবুতরে সারাবাতা হোরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। জি আসেন আল্লাহর গোলাম, 5 ব্যাগ 10 ব্যাগ করে সিমেন্ট জিনারা দেবেন, 5,000 টাকা একজনই পেয়েছে। এদিকে মাস্টার সাহেব হলো যে একটা এখানে লিস্ট 14 17 16টার মধ্যে একটা লিস্ট এখানে হলো, একজনের নামটা কাটলো মাস্টার সাহেবের। তারপরে যারা আছেন শামসুল হক সাহেব আছেন, আতাউর রহমান সাহেব আছেন, মতিউর রহমান সাহেব আছেন, মাজাহার আলী সাহেব আছেন, সাইফুদ্দিন সাহেব আছেন, আলাউদ্দিন সাহেব, সোহেল আলী, তারপর বাবর হোসেন মাস্টার সাহেব হয়ে গেছে, কাটি দেন। জি আলাউদ্দিন সেক্রেটারি সাহেব আছেন, আবু শামা, জালালউদ্দিন, তারপর মানারুল হক, আশরাফুল হক, মোহাম্মদ ইলাহি, মাস্টার আবুল কালাম আর মাওলানা ফরিজউদ্দিন আছেন। তাড়াতাড়ি আসেন ইমাম সাহেব কই? আরে ইমাম সাহেব আগে থাকবে তো পাশে কাটে। হ্যাঁ মাওলানা সাহেব কই? ও বাইকটা দিয়ে শ্বশুর মশাই কাকে দিয়েছে? পেয়েছো? পাওনি এখানে? হ্যাঁ যারা পেয়েছো ওরা ফরফরানি দেখবা। বাইকটা দিয়েছে শ্বশুর মশাই, আব্বা দিয়েছে তেল, তাই তো আমার গতির সাথে জেটবে মানব ফেল। বাইকটা দিয়েছে শ্বশুর মশাই, আব্বা দিয়েছে তেল, তাই তো আমার গতির সাথে জেটবে মানব ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটো, কেমন দুর্ঘটনা ঘটলে ঘটো, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। ফরফরানি দেখাচ্ছি, গেলে যাবে বাপ শ্বশুরের, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। দুর্ঘটনা ঘটলে ঘটো, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি, জোরে মারে টান, চলবে আমার মোটর গাড়ি, জোরে মারে টান। কে বলে শুনবো না আজ, ধরছে চেপে কান, কে বলে শুনবো না আজ, ধরছে চেপে কান। মোটরসাইকেলের হ্যান্ডেল গো ধরেছে চেপে কান, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, আর থমকে যাবে পথের পথে পথ চলার কে। কয়েকদিন আগে এমন ভাবে গতি দিয়েছে, আমার গাড়ি আগা দিকে ফসকে দেখে জানেন বাইকে
এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথে পথ চলা রেখে গতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো গতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো আর এদিকে ওদিকে বাধা আছে পথে ছাগল গুলো গ্রামের রাস্তাতে এদিক ওদিকে ছাগল বাঁধা থাকে না ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়লো গিয়ে কাঁদে ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়লো গিয়ে কাঁদে তখন আমার হোশ ছিল না ফিরেছে দুদিন বাদে হোশ ফিরিলে চেয়ে দেখে ভাই দুদিন বাদে হোশ ফিরিলে চেয়ে দেখে ভাই আমার যে দুই পা ছিল তার একটা সাথে না খালি বাপ শ্বশুর পাহারা যে এরকম একটা কবিতা কবি লিখেছেন বলে শোনালাম যে আসেন স্যার কে বলছেন বলেন আল্লাহু আকবার মোড়ল সাহেব শামসুল হক মোড়ল সাহেব এসেছেন জি আপনারা চিনেন আমি আচ্ছা আচ্ছা ফজলুর রহমান সাহেব উপপ্রধান আচ্ছা আচ্ছা পালিত একটা ছেলে ছিল মানে একটা অন্য ছেলেকে দেখভাল করতেন যে পরবরিশ করতেন তার মারা গেছে ওই ছেলের জন্য 3000 দিয়েছেন আল্লাহু আকবার রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা তোমার বান্দাকে আল্লাহ তুমি তোমার বান্দার সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও হে আল্লাহ তাআলা অন্যের শিশুকে ইয়াতীমকে একজন গরিবকে গরিবের ছেলেকে হে রব্বুল আলামিন তোমার বান্দা তাকে কি করত তার খাবার দিত সে ইয়াতীমের পরবরিশ করত আল্লাহ তোমার জান্নাতের আশায় হে আল্লাহ তাআলা তুমি সে সন্তানকে তো তার কাছ থেকে কেড়ে নিয়ে যাও মাবুদ রে সে কবরবাসী হয়ে গেছে মাবুদ এর বিনিময়ে তোমার বান্দাকে জান্নাত নসিব করে দিও এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা হাসর মাঠে তার সাথে করে দিও দেখা তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার এ গুনাহগার মাফ করো বান্দার তোমার আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি জাযাকাল্লাহু খায়রাকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন বলেন মাশাআল্লাহ এটা হলো 5000 নগদ 5000 বাকি আপনাদের মোড়ল সাহেব 5000 নগদ 5000 বাকি আর 10000 ধার হ্যাঁ দেখো কত হলো 20 ঠিক আছে না বেশি থেকে বেশিটা ভালো ছিল যাই হোক তিনটা অপশন আমার কাছে ছিল বলে তিনটাকে আমি পূরণ করে দিলাম যে 20000 চলে মোড়ল সাহেব দিবেন না কে দিবে হ্যাঁ মেম্বার সাহেব দিবেন না মোড়ল সাহেব সদস্য সাহেব দিবেন কে দিবে হ্যাঁ জি 10000 হয়েছে আলহামদুলিল্লাহ 20000 আপনার হবে ইনশাআল্লাহ মেম্বারকে ছেড়ে দেওয়া গেছে ও তো মেম্বার সাহেবের আইডিয়া বোঝা যায় না তো আপনার কি করবেন যেটি কম হবে কিনা যেটি কম পড়বে মেম্বার সাহেবকে ধরবেন সোজা আওয়াজ হ্যাঁ যেটি কম পড়বে পরে জালসা করে দেখি আপনি খাংতি আছে আরো ওটি সম্পূর্ণ মেম্বারের ঘাড়ে জি আর 5000 করে দিয়ে 15000 মাশাআল্লাহ নারে তাকবীর 15000 টাকা 5000 নগদ 10000 টাকা বাকি আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি সকলে দোয়া দেবেন হে আল্লাহ তাআলা তোমার বান্দা আমার কথা রেখেছে মাবুদ রে আমার উস্তাদ মুহতারাম বসে আছেন উনারও কথা রেখেছেন হে আল্লাহ তাআলা হাসমুখে বলল 15000 টাকা বলল তোমার ঘরের জন্য হে রব্বুল আলামিন হাসিতে হাসিতে দেখো 15000 দিল এই দান বলো তুমি করে কবুল সদা এতারে তুমি হাসমুখ রাখো ইহপরকাল তুমি হাসমুখ রাখো তুমি ওতে দয়াময় দয়ার ভান্ডার ওনা কথা মাফ করো বলার তোমার যেই দিনে সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে যেই দিনে সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে তো ও আল্লাহ দয়াময় মেয়ের করিয়া সুখে সেগরা সাগরেতে রাখো দুনিয়ায় বাঁচিয়া ইমানি হালাতে তারে বাঁচাইয়া নেবে ইমানি হালাতে তারে উঠাইয়া নেবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন সুম্মা আমিন আসেন দেরি করেন না ওরে সাহানা বিবি 1000 টাকা
হে রব্বুল আলামিন বান্দে তোর সানার বিবি পর্দার আড়াল হতে 1000 টাকা দিল তোমার রাগেতে যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান হে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠাইলো দান মাবুদ তুমি ভালো জানো তুমি অন্তর্যামী মাবুদ তোমার বান্দি 1000 টাকা দিয়ে চেয়েছে হে আল্লাহ তাআলা আমি তোর গুনাহগার পাপী তাবে বান্দা মাওলা হে রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও তুমি ওদের দয়াময় দয়ার ভান্ডার গুনাহগার মাফ করো মন্দির তোমার আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা ও আচ্ছা জি জি হাজী শাহাবুদ্দিন সাহেব সমাজসেবী উনি আমাদের ভুলকি জামিয়া ইসলামিয়া সেক্রেটারি সাহেব আলহামদুলিল্লাহ উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি প্রত্যেক প্রায় জলসাতে উনি হাজির হন হয়তো আজকে বুঝতে পারছি আর এলাকাতে যতটি জলসা আমার হয়েছে প্রত্যেকটা জলসাতে সেক্রেটারি সাহেব এসেছেন হাজী সাহেব এসেছেন আর ওই আমার পাল্লাতেই পড়েছেন আমি যে টাইমে ওই টাইমে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ যাই 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব্বুল আলামিন তোমার বান্দাকে আল্লাহ তুমি সৎ বানাও হে রব্বুল আলামিন সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো হে রব্বুল আলামিন তুমি সমাজের সেবা করার তুমি তৌফিক দাও হে আল্লাহ তাআলা তোমার বান্দাকে মাদ্রাসা মসজিদ মুখে তুমি বানিয়ে রাখিও সদাই হে রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা আল্লাহ তোমার বান্দাকে তুমি সম্পদ দিয়েছো আল্লাহ তোমার রাহে সম্পদ দিয়ে তোমার বান্দা কখনো দ্বিধা করে না রে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করে তুমি ওদের দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে দান পাঠাইলো এই দান মন তুমি করো কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে সুখে সাগরেতে তারও রাখো তাদের দুনিয়া কবর ভিতরেতে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো যাদের কার্ড রয়েছে তারা খাওয়া দাওয়া করে নেন কারণ হোটেল বন্ধ হয়ে যাবে যাদের কার্ড রয়েছে তারা যে খাওয়া দাওয়া করে নেন হোটেল বন্ধ হয়ে যাবে ফতেপুর থেকে মাশাআল্লাহ ফতেপুর থেকে হাজী সাহেব এসে 720 টাকা যা হে রব্বুল আলামিন কে কে দিল আল্লাহ তুমি ভালো জানো মিটাইয়া দাও তার জীবনের ভুল তুমি ওদের দয়ার ভান্ডার গুনাহ কাটা maaf করো তোমার হে রব্বুল আলামিন বান্দা তোরে এখানে আসিয়া এই দেখো 720 টাকা দিল গো দানিয়া এই দান মাওলা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি জাযাকাল্লাহ খায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন মাওলানা ফরিজউদ্দিন সাহেব আগে 5000 টাকা দিয়েছেন আবার এখন নাম লিস্টে এসেছে বলে 500 টাকা দিয়ে পড়ালেন তুমি ওতে দয়াময় দয়ার ভান্ডার এই গুনাহ কাটা maaf করে নিয়তে দান দেয়া গেল এই দান মাওলা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল ওগো আল্লাহ দয়াময় পাক পরওয়ার ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া আমিন সুম্মা আমিন আমেনার ঘরে আজ কারা গমন খুশিতে দল খায় আকাশ ভুবন আমেনার ঘরে আজ কারা গমন এখানে আছে লিস্টে আচ্ছা আচ্ছা দুলেপুর থেকে বজলু হক সাহেব 2 কুইন্টাল ভুট্টা রড মাশাআল্লাহ জি কমে যাচ্ছে হ্যাঁ আল্লাহু আকবার রব্বুল আলামিন তোমার বান্দা বজলু হক সাহেব দুলেপুর থেকে এসে আল্লাহ হে রব্বুল আলামিন তোমার মসজিদ ঘরের জন্য 2 কুইন্টাল রড দিয়েছেন মাবুদ হে আল্লাহ তাআলা এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও মাবুদ রে যে উদ্দেশ্যে দান দিল এই উদ্দেশ্য তুমি পূরণ করো সৎ উদ্দেশ্য পূরণ করো মাবুদ তোমার কাছে কিছু চাই না শুধু তোমার দয়া চাই রে মাবুদ হে আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টি চাই রে মাবুদ হে আল্লাহ তাআলা এই দানের বিনিময় বান্দার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও রব্বুল আলামিন তোমার নবী বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে মাবুদ তুমি নসিব করে দাও তুমি ওদের দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা maaf করো বান্দার তোমার আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন সুম্মা আমিন আচ্ছা আবু কালাম এটা আবু সামা আবু কালামের কি হলো কই গো হারিয়ে গেছে আবু কালাম মাশাআল্লাহ
আবু কালাম সাহেব 8,000 দিয়েছেন, 8,000 আর এখন দিলেন 500 দিয়া 1500 কি থেকে আলো এখন 8,500 হলো আর 1500 হলে তো 2 ঘন্টা হাত হলো কিন্তু পালিয়ে যাবে কোনটা ধুম ডাঙ্গির লোক না চারদিকে তো পানি না ও পানি নাই মাস্টার সাহেব বেয়াদবি মাফ করুন আর 1500 টাকা আপনি দেবেন ইনশাআল্লাহ 10,000 কলম একটা আপনার হয়ে যাবে জি ইনশাআল্লাহ উনি কথা রাখবেন পালিয়ে যাচ্ছে এটা বলেন না নাহলে শরমে পড়ে যাবে হ্যাঁ আমরা বলি সাহেব শরমে পড়বে কইছে যত তুই যা কয় না আমি শরম করব না তো কিসের শরম হবে বেইজ্জত হব না তো কিসের বেইজ্জত হ্যাঁ তা আমি বেইজ্জত হব না যাক মাস্টার সাহেব আপনার কাছে 10,000 টাকা আপনি 8,000 দিয়েছেন 500 টাকা এখন দিলেন আর 1500 টাকা 2,000 টাকা জি ইনশাআল্লাহ হবে উনি দিয়ে যাবেন আর 500 মাশাআল্লাহ যাক কথা রেখেছেন আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ কবুল করো মোলা তুমি দয়াবান মিটাই দাও তারা মনের আরমান তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাদা maaf করো বান্দার তোমার যতদিন বেঁচে রবে ধরার বুকেতে ঈমানে খানাতে রাখো দুনিয়া বেঁচেতে কার শত পায়ে পড়ে সাধনার বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে এই দোয়া করে কথা কাছে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি জাযাকাল্লাহ খায়র আপনার সাথে সর্বপ্রথম দেখা আছে নাকি যে সাত করবো ফাঁকা রাখছে ফাঁকা থাকছে না পুরিয়া দে পুরিয়া আপনার কাছে 3,000 টাকা নেবো আর দিতেন 10,000 টাকা 7,000 উনি বললেন আর 3,000 টাকা 10,000 টাকা হবে না হয়ে যাবে ইনশাল্লাহ কার কাছে নেবো হ্যাঁ 10,000 টাকা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর 10,000 টাকা মাশাআল্লাহ আশরাফুল হক 10,000 টাকা জি 1,000 নগদ 9,000 টাকা বাকি শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হে রব্বুল আলামিন বান্দা তোমার আশরাফুল দেখো হে রব্বুল আলামিন 7,000 টাকা তোমার রায় দিতে চেয়েছিল হে আল্লাহ তাআলা তোমার ওয়াস্তা দিয়ে চাইলাম তোমার ঘরের জন্য আবদার করলাম মাবুদ রে 10,000 টাকা ঘোষণা করে দিল তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দানে যেন তারে ছায়া করে থাকে হে রব্বুল আলামিন রুজি রুটিতে বরকত দাও সৎ আমল করে তুমি তৌফিক দাও খেতে খামারে বরকত দাও ইমানি হালাতে বাঁচিয়ে রাখো ইমানি হালাতে তুমি উঠিয়ে নিও হে আল্লাহ তাআলা তোমার নবীর হাদিস শোনালাম তুমি আল্লাহ তোমার বান্দা যদি তোমার ঘরকে নির্মাণ করে তোমার ঘরকে যদি আবাদ করে তুমি তোমার বান্দার উপরে খুশি হয়ে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে হে আল্লাহ তোমার নবী বলেছেন হে আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নাও জান্নাতে ঘর বানিয়ে দিও আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে মাবুদ তোমার কোন বান্দি যেন একটা নাকের ফুল দান করেছে আল্লাহ হে রব্বুল আলামিন সোনার একটা অলংকার দান করে দিয়েছে হে আল্লাহ তাআলা এই দানের বিনিময় তোমার বান্দির জন্য পুরস্কারটা তুমি রাখবে হে রব্বুল আলামিন জান্নাতে অলংকার দিয়ে ভূষিত করবে মাবুদ হে আল্লাহ তাআলা জান্নাতে অলংকার তুমি এর বিনিময়ে দেবে গো আল্লাহ হে আল্লাহ তাআলা তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার ও তুমি অতি দয়াময় মেয়ের করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাঁচাইয়া যে উদ্দেশ্যে যে নিয়তে দান পাঠাইলো এই দান মল তুমি করো কবল মিটাইয়া দাও তার জীবনের ফল আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আব্দুল জব্বার শ্বশুর শাশুড়ির নামে 500 মা বাবার নামে 500 স্বামী স্ত্রীর নামে 500 আর ছেলে পিলার নামে 500 আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জি 2,000 টাকা আব্দুল জব্বার সাহেব দিয়েছেন বাবা মায়ের জন্য 500 শ্বশুর শাশুড়ির জন্য 500 আর এখানে সুইচ দিতে হবে না এটা আসসালামু আলাইকুম আপনারা কেউ চলে যাবেন না প্রধান বক্তা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসেন তাড়াতাড়ি দানগুলো দিয়ে যান লিস্টে কটা হলো শেখ বাকি আছে অনেকটা আরো তো শামসুল হক সাহেব ওরা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আতাউর রহমান সাহেব আসেন মতিউর রহমান সাহেব আসেন মুজাহিদ সাহেব আসেন মাশাআল্লাহ জি আসেন আপনাদের নাম ডাকা হচ্ছে আপনারা আসবেন এসে দানগুলো আসেন জি চটচট করে আসেন
মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এক বান্দা দিল 100 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা দান, কবুল করো মনে তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনে আরমান, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দারা তোমার, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। তাহলে এটা কোন নাম? আলম জি বলেন। 10,000 হ্যাঁ আলম সাহেব, মা আলাউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, উনি 10,000 টাকা বলেছেন। না আপনারা শোনালাম, আপনারা শোনালাম 10,000 টাকা উনি বলেছেন 22। আর উনি মেম্বার সাহেব নাকি নাকি কইলেন? অড়স পড়স যাক, মানে জটটি বলেছে বারবার। হ্যাঁ ওই বুঝে লেছে, সবাই বুঝে লেছে, ইনসান কো ইশারা কাফি হ্যাঁ। জি তাহলে আর একবার অট্টি বলে দেন, হিজবে ইনশাআল্লাহ 20,000 টাকা ভারী হিজবে। 11,000 টাকা। যাক বেশ, তো ই করেন তাহলে ওই, হ্যাঁ এই করেন ওই তাহলে আমি, হ্যাঁ এটা তো প্লাস্টিক দিয়ে আর হঠাৎ করে মসজিদ বানিয়ে দেবেন না, হ্যাঁ বছর 2 বছর 3 বছর লাগবে। জি 15,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, এই দান মাওলা তুমি করো কবুল, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দারা তোমার, আমিন। বেশি তো আর বলা যাবে না, হ্যাঁ এটা নিয়মের মতন। তাহলে এই এর আগে যেটা চেয়েছিলাম 20,000 টাকা, ওইটা যদি চাই তো কম হয়ে যাবে নাকি? কম হবে না? আল্লাহু আকবার। আমার দুটো এখানে ওস্তাদ বসে আছেন, আলহামদুলিল্লাহ, উনিও আমার ওস্তাদ, ইনিও হচ্ছেন আমার ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি ওনারা বলছেন যে বেশি হবে না, ভালো পুঁজির মালিক আছে। আল্লাহু আকবার, ঠিক নাকি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো বলে দেন, হ্যাঁ বলে দেন, আলহামদুলিল্লাহ বলে দেন 20,000 টাকা। ওলে আল্লাহ, আচ্ছা বলেন কটি বলছেন, বলেন তাড়াতাড়ি। না যেটা দিয়েছি সেটা আলাদাই আছে। ও দিয়েছেন, আগে দেওয়া হয়েছে নাকি? দেওয়া হয়েছে, দুটো বলে দিলে হলো, এতক্ষণ বেকার করে দিল আমরা। হায় রে হায় রে, ও রে মাস্টার সাহেব, আল্লাহ মাশাআল্লাহ। জি উনি ওখানে আছে, অর্ধেকটি বলে আর অর্ধেকটি মানে রেখে দিচ্ছে, সবাই ওরকম করছে। 10,000 বলেছে না, 10,000 পাখিটা আছে, এটা বলেনি উনি, বলবেন অবশ্যই, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। 20,000? ও রে আল্লাহ, ওটাতে একবার বললেন আর দুবার বললে মানে 20,000, ঠিক নাকি? দুবার কি যোগ্য দেবো? জি 20,000 বলেন, হবে ইনশাআল্লাহ। 15? যাক আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আবু সামা আলাউদ্দিন আসেন, তাড়াতাড়ি আসেন। সাইফুদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব, আবু সামা সাহেব, সব আছে। ও সেক্রেটারি সাহেব, আলাউদ্দিন সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ। আচ্ছা মা বোনদের তরফ থেকে কই চাদরের দান একটা কিন্তু এসে ঘোষণা হল না, হ্যাঁ ওইদিকে? আল্লাহ সব চাংড়া 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 মানুষ, হ্যাঁ কট্টি দিচ্ছেন দেন। হ্যাঁ তো এটাই হলো কথা, হ্যাঁ সব টপ, মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো যাক, তাহলে এটা একলাই পারবো না আমি, সব মিলে নিয়ে বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। আরে একে মাওলানাকে লেছেন জি 40 বস্তা সিমেন্ট, আর মানে 3 4 12 14, আচ্ছা 15,000 হইল, মানে এক ঝোঁকে এতটি। আল্লাহু আকবার। আর বেশি লয়, 2টা ঝোঁক আর লিব এরকম, হ্যাঁ হবে ইনশাআল্লাহ, হবে, আল্লাহ বরকত দিক। জি আলহামদুলিল্লাহ। বলেন 50 ব্যাগ আর 10টা ব্যাগ না, 50 ব্যাগ, আলহামদুলিল্লাহ।
কই ডাক্তার কই ওই ডাক্তার সাহেব লিড খুলে লেগে শেয়ার করে আপনারা সবাই সেলিম ওয়াই টিভি এবার ভাবতে লাগছে না জোরে কও না সেলিম ওয়াজ টিভি আপনারা সবাই শেয়ার করবেন এবং ফলো করবেন। এলএমডি টিভির বন্ধু, এলএমডি টিভি ফেসবুক পেজের বন্ধু সেলিম ওয়াজ টিভি। সেলিম ওয়াজ টিভিটাকে সবাই সেলিম ওয়াজ টিভি সবাই ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন।